আমাদের দুজনের একটা স্বপ্ন পূর্ণতা পেল। তারই একটা ছোট গল্প। 2018-তে যখন আমাদের দুজনের প্রথম দেখা হলো, তখন বয়সটা খুবই কম, আর ইনকাম বলতে সেটাও সামান্য। আর তখন থেকেই স্বপ্ন ছিল যে দুজনের একটা ছোট্ট ঘর হবে একদিন। সেই স্বপ্নটাই তিলে 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 আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। কোনোদিনও হাল ছেড়ে দিইনি, আর দুজন দুজনের পাশে সব সময় ছিলাম। যতই পরিস্থিতি কঠিন হোক, সহজ হোক, দুজনে হেসেছি, কেঁদেছি, মজা করেছি, সবটাই একসাথে। হয়তো তারই ফল এটা। আর আমি মনে করি শুধুমাত্র টাকা থাকলেই ঘর হয় না, ঘর হওয়ার জন্য সমানভাবে ভালোবাসাটাও দরকার। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো খুব ভালোবেসে শখ করে মনে মনে ভেবেছি যে এই জায়গায় এটা রাখবো, তাহলে সুন্দর হবে। এই ছোট ছোট জিনিসগুলোই হয়তো এই ঘরটাকে এত সুন্দর করেছে। আমার কাছে তো এই ঘরটা রাজপ্রাসাদের থেকে কিছু কম নয়। এই ঘরে যা শান্তি আছে, হয়তো বড় বড় রাজপ্রাসাদে গেলেও সেই শান্তি পাওয়া যাবে না। খুব কষ্টের ফল তো, বহু বছর ধরে চেষ্টার ফল এটা। এই বাড়ি শুরু হওয়া থেকে আমরা দুজনেই প্রত্যেকটা জিনিস খুব মন দিয়ে পছন্দ করেছি, আর মনে মনে শুধু কল্পনা করেছি যে কোথায় কোনটা রাখলে কী রকম লাগতে পারে। আর সেটাই যখন আজকে বাস্তবে পরিণত হয়েছে, তার থেকে আরও সুন্দর হয়েছে। যা যা কল্পনা করেছি তার থেকেও সুন্দর। এটাই হয়তো ভালোবাসা। ভালোবাসা থাকলে সব জিনিসকে সুন্দর করে নেওয়া যায়, সেটা এক কামরার ঘর হোক বা 5 তলা রাজমহল হোক। এই খুশিটা একটা আলাদাই, সেটা হয়তো আমি মুখে বলে তোমাদেরকে বোঝাতেও পারবো না। শুধু তোমাদের কাছে আমার একটাই চাওয়া, তোমরা আমাদেরকে এইভাবেই ভালোবেসো আর আশীর্বাদ করো যেন সারা জীবন আমরা দুজন দুজনের পাশে এইভাবেই থাকতে পারি। আর তোমরাও সবাই ভালো থেকো, সাবধানে থেকো, নিজের ভালোবাসার মানুষকে ভালোবেসে পাশে থেকো।